আমাদের দেশে সবচেয়ে মনে করেন বড় কথা হচ্ছে আমরা যে যখন যাই বিদেশে যাই তখন আমাদের থেকে 7 লাখ 8 লাখ টাকা একটা ভিসার দাম নিতেছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার নাম মুরাদ হোসেন সাদ্দাম, গ্রাম লাউকারা, থানা হাজীগঞ্জ, জেলা সাতক্ষীরা। আমি দীর্ঘ 4 বছর ধরে কুয়েত প্রবাসী। এখন বাড়িতে চলে আসছি বেকার 4 মাস ধরে। আমি অনেক টাকা ঋণ আছি, এখনও 2-3 লাখ টাকার মতো ঋণ আছি, সুদের টাকা। এখনও সুদ পরিশোধ করতে পারতেছি না। যখন আমি গেছি তখন কাজ ছিল কম, করোনা ছিল। করোনার পরে কাজ বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টা করো, ওখানে থাকতে পারিনি, চলে আসছি। মালিক আমার অনেক টাকা চাইতেছে, বাধ্যতামূলক টাকা না দিতে পারি, বাড়িতে চলে আসছি। আমি কাজ করছি ওয়েল্ডিংয়ের কাজ, তাবুকের কাজ, কানেকশনের কাজ করছি। আম ছড়াইতে হয়, অনেকে দুম্বা ছড়াইতে হয়, ওঁট ছড়াইতে হয়। মরুভূমির ভিতরে তো কষ্টই। যার এটা তো আর বাংলাদেশ না যে ভুললে আর খাওয়া যাবে, কাজ না করলে খানা নাই। আর কাজ তো 12 ঘন্টা 14 ঘন্টা করতেই হইব। 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করছি, তো যেই বেতন, এই বেতনে তো আর হয় না। রুম ভাড়া, খানা, মালিকের আকামা সব দিক দিয়ে হিসেব করে লাস্টে থাকে না কোনো কিছু। পরে মালিকের আকামার টাকা অনেক বাড়ায় দিছে। মালিক আকামার টাকা না দিলে আকামা লাগাই দিবে না, নয়তো দেশে ফাটাই দিব। এখন তো আগে তো ছিল 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে আকামা লাগাইতে, এখন ওই আকামা 3 লাখ 4 লাখ টাকা করে লেছে বছরে, 2.5 লাখ টাকা করে লেছে। তো একজনের ইনকাম করবো 1 লাখ টাকা বছরে, 3 লাখ টাকা যদি আকামা হয়, সে কিভাবে দেশে টাকা ফাটাইবে, কিভাবে নিজে খাইবে? সরকার তো কোনো এটা নিতেছে না, প্রতিবাদ করতেছে না যে আমার শ্রমিকের বেতন দিতেছে তুমি মাসে 20,000 টাকা, আকামা বছর হলে যেতেছে তুমি 3 লাখ টাকা। তো এটার কোনো করতেছে না। আমার বেতন পড়তো 40-45 এরকম, কিন্তু আমার রুম ভাড়া, খানা খরচ, মোবাইল কার্ড সম্পূর্ণ যাওয়ার পরে আমার 10-15 হাজার টাকা থাকতো। এই টাকা আমার সংসার চলতো না। আমার বউ আছে, ছেলে আছে, মা বাবা আছে। এখন এই টাকা তো আর হয় না, কি করব? তারপর কাজও থাকে না, করোনার সময় বেকার, কাজ বন্ধ। তো বাধ্যতামূলক এত টাকা ঋণ, 4-5 লাখ টাকা, এখনো 3 লাখ টাকার মতো ঋণ আছি। আমাদের দেশে সবচেয়ে মনে করেন বড় কথা হচ্ছে আমরা যে যখন যাই বিদেশে যাই তখন আমাদের থেকে 7 লাখ 8 লাখ টাকা একটা ভিসার দাম নিতেছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে যাইতেছে। ওনাদের একটা টিকিটের দাম ওনাদের মাত্র 15,000 টাকা, আর আমাদের দেশ থেকে একটা টিকিট কাটতে হলে 70,000 টাকা নিয়ে যায়। আমাদের দেশের সরকার তো এখনো কোনো প্রতিবাদ করে নাই। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ আধা ঘন্টা ডিফারেন্স, কিন্তু তাদের দেশে এত টাকা কম, আমাদের দেশে এত টাকা বেশি। আর আমরা দেশে থাকি কি করবো? বেকার, তো আমাদেরকে কেউ চাকরিও দেয় না। বেকার কোনো চাকরি নেই, আমরা বাধ্যতামূলক বিদেশে যাইতে হয়। তখন যাওয়ার পথে যাইতে হলে কারো ঘর বেচতে হয়, জায়গা বেচতে হয়, সম্পদ বেচতে হয়, বিক্রি করে আমরা যাই। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমাদের ওখানে নিয়ে কোনো কাজ পাইতেছি না, কোনো কিছুই করতে পারতেছি না। আমরা দূতাবাসে যাইলে আমাদের কোনো সুযোগ সুবিধা দিতেছে না, আজকে হবে কালকে হবে এরকম করে বাড়াইতেছে। তারপর আমরা বাধ্যতামূলক দেশে আসতে হয়, জেল খাটতে হয়। অনেকে জেল খাটে আসে, দেখছি নিজের চোখে, কিন্তু নিজেরা তো আর করে নেই। আকামা ক্যান্সেল করে দিছে, ফাটাই দিছে মালিক, চলে এসছি। যারা তো জেল খাটে তারা কত কষ্ট আছে সেটা আমরা না বুঝি, যারা যাইতো তারা না বুঝে, যারা যায় না তারা তো আর বুঝে না। কিন্তু আমাদের দেশে তো সরকার তো এটা প্রতিবাদ করে না, যে আমাদের দেশ থেকে যদি 70,000 টাকা একটা টিকিট যায়, ইন্ডিয়া থেকে কেন 15,000 টাকা একটা টিকিট যায়? আমাদের দেশে 7 লাখ 8 লাখ টাকা ভিসার দাম, ইন্ডিয়াতে কেন 1,70,000 2 লাখ টাকা ভিসার দাম? কই আমাদের সরকার তো কোনো প্রতিবাদ করে না, কোনো কি খাতে তো সব প্রবাসীদের জন্য এরকম কোনো সুযোগ দেখতেছি না যে হ্যাঁ আমাদের দেশে এটা বন্ধ করুক। আমরা চাই সব প্রবাসী বন্ধ করে এই কাজটা করলে অনেকেই প্রবাসে যাওয়ার জন্য উদ্যোগ হইব, অনেকে যাইব আশা করি। কারো ঘর বেচতে হবে না, কারো জায়গা বেচতে হবে না, কেউ ঋণ নিতে হবে না, সুদে টাকা নিতে হইব না, ব্যাংকে থেকে লোন নিতে হইব না। আমাদের টাকা কমিয়ে দেয়, ভিসার দাম কমায় দেয়, টিকিটের দাম কমায় দেয়, খরচ কমায় দিলে তো আমাদের দেশে আরও বেশি প্রবাসী যাই। এত টাকা খরচ করে তো যায়, কেউ তো আর এত টাকা উঠাতে পারে না। 15,000 টাকা বেতনে যদি যায়, মাসে বছরে 6 লাখ 3 লাখ টাকা কামা দেয়, সে 7 লাখ টাকা খরচ করে যায়, কি করবে? সে মা বাপকে খাওয়াইবো, বউ বাচ্চা খাওয়াইবো, না নিজে খাইবো? এখন আমার এমন অবস্থা, কোনো দিকে গেলে কোনো লোন দিতেছে না, কোনো কাজ করতে পারতেছি না, বেকার, কি করবো? হতাশার ভিতরে পড়ে গেছে, সংসার খুব কষ্টে আছে।
মানে একটা টেনশনে আছে, কি করবো, কোনো কিছু শুনতেছি সরকার প্রবাসীদের জন্য অনেক উন্নয়ন করতেছে, অনেক কাজ করতেছে, কিন্তু আমরা কোনো কিছুর সম্মুখীন হতে পারতেছি না, কোনো কিছুই পারতেছি না। আমাদের কাছে কেউ আসতেছে না, কোনো সুযোগ সুবিধা কীভাবে করতেছে দেখাই দিতেছে না, এই অবস্থা। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।